Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my another video. রিসেন্টলি আমি নিউ মার্কেটে শপিং করতে গিয়েছিলাম। তো নিউ মার্কেট থেকে আমি কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, তো ভাবলাম আজকে যেহেতু একটু ফ্রি আছি তোমাদের সাথে আমি শেয়ার করে দিই আমি নিউ মার্কেট থেকে কি কি শপিং করেছি। বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই না টেনে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও। আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে। আর আমার প্রিয় বন্ধুরা, আমি যদি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করি তোমরা কিভাবে পাবে বলো তো? তোমরা তো আমার চ্যানেল সাবস্ক্রাইবই করোনি। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চট জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে দেখতে পারো। তো বন্ধুরা, চলো দেখাই আমি নিউ মার্কেট থেকে কি কি শপিং করেছি। আর প্রথমে শুরু করছি এই দুটো কিউট মগ দিয়ে। আর আমার এই ইমোজি মগগুলো কিন্তু খুবই ভালো লাগে, আর আমি এগুলো নিউ মার্কেট থেকে যে 100 টাকার দোকানগুলো আছে সেখান থেকে কিনেছি। তো বন্ধুরা, পরবর্তীতে আমি কিনেছি এক জোড়া জুতা। আমি ঈদে যে জুতাটা কিনেছিলাম সেটা রিসেন্টলি আমার বাসার সামনে থেকে চুরি হয়ে গেছে, সেই জন্য আমার জুতা কেনা লাগতো। আর আমি যেহেতু স্কুলের রাস্তাটা আমার পুরোটা হাঁটার রাস্তা, সেই জন্য একটু কমফোর্ট আর নরম দেখে এক জোড়া জুতা নিয়েছি। আর যেহেতু সামনে বৃষ্টিও আছে, গ্রামের রাস্তা তো কাদা হয়ে থাকে, সেজন্য সোলটার দেখেও কিনেছি যে কাদায় যাতে স্লিপ না খেয়ে যায়। আর বন্ধুরা, তোমরা যারা এখনও আমার নিউ মার্কেটের ভিডিওটি দেখোনি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলে ভিডিওটি আপলোড করা আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তারপর বন্ধুরা, যে জিনিসটা কিনেছি সেটা একটা ব্যাগ। তো আমার বাসায় ব্যাগ আছে, তারপরও এই ব্যাগটা আমার কাছে এত ভালো লাগছে যে আমি কিনে নিয়েছি। আর গোল্ডেন কালারের একটা ব্যাগ আমার খুবই দরকার ছিল। তো বন্ধুরা, ব্যাগটা কিন্তু দেখতে ছোট হলেও এটার ভিতরে কিন্তু স্পেস অনেকটাই বড়। তো আর এই ব্যাগটা খুবই কোয়ালিটির দিক দিয়ে বলো বা ব্যাগের স্টিচিংয়ের দিক দিয়ে বলো, সব দিক দিয়ে কিন্তু একদম পারফেক্ট ছিল। দাম অনুযায়ী ব্যাগটা খুবই ভালো পড়েছে। আর এটার ফিতা, তারপরে ভিতরে যে স্পেস, তারপরে চেন, সব কিছুই মোটামুটি অনেক ভালো ছিল। এই দেখো কত স্পেস ভিতরে। তো ইজিলি পানির বোতল, মোবাইল, চার্জার, তারপরে ছোট একটা খাতা খুব ইজিলি এটার ভিতরে ক্যারি করা যাবে। তো সেই চিন্তা করে এই ব্যাগটা নেওয়া। তারপর বন্ধুরা, এখানে দুটো সুতির 3 পিস নিয়েছি, যেহেতু সামার চলে আসছে। আর সামারে তো সুতি 3 পিসের উপরে আর কোনো কথাই নেই। সুতি কাপড়ে আমরা যে কমফোর্টটা পাই গরমের দিনে, সেটা কিন্তু অন্য কোনো কাপড়ে পাই না। বন্ধুরা, এই 3 পিসের কালারটা কিন্তু মিষ্টি কালার, খুবই সুন্দর একটা কালার, কিন্তু এখানে কালারটা আসতেছে না। আর এই যে দেখো, এই 3 পিসগুলো 1000 টাকা করে নিছে। আর এটার ওড়নাটা কিন্তু নামাজি ওড়না, অনেক বড় একটা ওড়না ছিল। আর এই জামাটাও খুব বড়, একদম 52 বডি পর্যন্ত বানানো যাবে, এত পাশ ছিল, অনেক কাপড় দেয়া ছিল। তো দেখা যায় যে এরকম অনেক কাপড় দেওয়া 3 পিসগুলো কিনলে হয় কি, আমার অনেক কাপড় বেঁচে যায়। ছোট বাচ্চার জন্য একটা জামা হয়, এরকম বড় 3 পিসগুলো যদি আর কি কিনি আমি। তো বন্ধুরা, এই যে এটা ডাস্টি পিঙ্ক যেটা বলে আর কি, পিআইজি কালার যে বলে, সেই পিআইজি কালারের একটা 3 পিস। কালারটা হয়তো সেরকমভাবে বোঝা যাইতেছে না, কিন্তু এই কালারটাও খুব সুন্দর ছিল। এই যে এটা সেলোয়ারের কাপড়, সেলোয়ার কাপড়টাও সুতি, কোনো মিক্স নেই। অন্যান্য 3 পিসের সাথে দেখি যে সুতি 3 পিস কিন্তু সেলোয়ারের কাপড়টা মিক্স থাকে, কিন্তু এখানে সেলোয়ারের কাপড়টাও সুতি। আর এই যে এটা ওড়নাটাও কিন্তু না, এটার ওড়নাটাও নামাজি ওড়না। আর এই যে দেখো বন্ধুরা, এই যে বললাম যে এটাতে কোনো মিক্স নেই, একদম সম্পূর্ণ সুতি। আর এই যে দেখো, আর বন্ধুরা, এখানে আমি কিছু লেস কিনে নিয়েছি আমার জামাতে আর সেলোয়ারে দিয়ে বানানোর জন্য। আর ইদানিং কিন্তু লেস দিয়ে জামা, তারপরে সেলোয়ার ডিজাইন করে বানানো খুব ট্রেন্ডে আছে। আর আমি সবসময় জামাতে লেস না দিলেও সেলোয়ারের নিচে সবসময় লেস দিয়ে বানানোর চেষ্টা করি। তো এই যে দেখো, এই ডাস্টি পিঙ্কের জন্য এই যে এই লেসটা কিনেছি জামার হাতাতে দেওয়ার জন্য। আর ওই যেটা দেখালাম সেটা আমার সেলোয়ারের নিচে দেওয়ার জন্য। তো 3 পিসগুলো বানিয়ে আবার তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কিভাবে বানাইছি। আর এই যে মিষ্টি কালার 3 পিস, এই মিষ্টি কালার 3 পিসের জন্য আমি সেলোয়ারে দেওয়ার জন্য এই লেসটা নিয়েছি। আর জামার হাতাতে দেওয়ার জন্য আমি এই লেসটা নিয়েছি। আর বন্ধুরা, বলো তো আমার 3 পিসগুলো তোমাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর যারা এই পর্যন্ত দেখতে দেখতে ভিডিওটি চলে এসেছো তারা কিন্তু একটি লাইক দিয়ে দিবা।
তো বন্ধুরা আমি হচ্ছে নিউ মার্কেটে মূলত একটা কাজে গেছিলাম, তো কাজের ফাঁকে হচ্ছে এই জিনিসগুলো কিনে নিয়ে আসছি। আর বন্ধুরা আমার হচ্ছে যে জিনিসটা দরকার আমি সেই জিনিসটাই কিনতে পছন্দ করি। অতিরিক্ত জিনিস যদি পছন্দ হয়েও যায় তাও মাঝে মাঝে টুকটাক কিনি, কিন্তু এত বেশি না। তো বন্ধুরা দেখো আমি কিন্তু থ্রি পিসগুলো বানিয়ে তোমাদের সাথে হচ্ছে আবার নিয়ে আসলাম শেয়ার করতে। আর এই ভিডিওটা কিন্তু করা ছিল অনেক দিন আগে, আর এই থ্রি পিসগুলো বানাইতে টেলার্স মামার প্রায় 15 দিন সময় লাগছে। ওনার অনেক চাপ ছিল ঈদের পর, সেই জন্য হচ্ছে মানে এত দেরিতে হচ্ছে বানিয়ে দিছে। তো চলো দেখাই আমি হচ্ছে কিভাবে বানাইছি। তো বন্ধুরা সুতি প্রিন্টের জামায় হচ্ছে আমি এত ডিজাইন দেওয়া পছন্দ করি না, খুব সিম্পলভাবে হচ্ছে বানাতে পছন্দ করি। এই যে দেখো হাতায় হচ্ছে যে লেসটা হচ্ছে কিনেছিলাম, সেই লেসটা দিয়ে যে এটাকে কি হাতা বলে, যে পাশ যে পাকিস্তানি জামার মধ্যে যে হাতাগুলো থাকে সেই হাতাগুলো দিছি। আর হচ্ছে একদম গোল গলা দিয়ে সিম্পলভাবে হচ্ছে বানাইছি, মানে খুব সুন্দর করে বানাইছে, একটু সময় নিয়ে হইলো। টেলার্স মামা হচ্ছে খুব সুন্দর করে বানাইছে। আমি হচ্ছে টেলার্স মামাদের কখনো তাড়া দেই না, আমি বলি যে আপনারা আস্তে আস্তে বানান, কিন্তু জামা কাপড় যাতে নষ্ট না হয়। আর এই যে দেখো সেলোয়ারে হচ্ছে নিচের দিকে এরকম করে লেস দিয়ে দিছি। আমি হচ্ছে আমার প্রায় সব সেলোয়ারে নিচের দিকে এরকম হচ্ছে জয়েনিং লেস দেওয়া খুব পছন্দ করি। এরকম জয়েনিং লেস দিয়ে দিলে বন্ধুরা সেলোয়ারটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে, একদম সিম্পল লাগে না। তারপরে এই যে দেখো এটাতেও সেম এরকম গোল গলা দিয়েছি, আর আমি গোল গলা দিয়ে হচ্ছে সুতি থ্রি পিসগুলো পরতে অনেক পছন্দ করি। আর এটার হাতাটাও সেম, এই যে হাতাতে হচ্ছে একটু লেস দিয়ে দিয়েছি, আর ওই যে পাকিস্তানি স্টাইলের যে হাতাগুলো হয় সেই হাতাগুলো দিয়ে দিয়েছি। আর গরমের মধ্যে এরকম পাশ হাতা জামাগুলো হচ্ছে খুবই মানে কমফোর্ট, আর অজু করার ক্ষেত্রেও দেখা যায় যে ইজিলি হচ্ছে এই হাতা তুলে হচ্ছে পরে অজু করা যায়। তারপরে দেখো বন্ধুরা এই যে এই জামাটাও একটু খুলে তোমাদেরকে দেখাই যে কত সুন্দর করে স্টিচ করেছে। এই জন্যই মানে হচ্ছে টেলার্স মামাদের হচ্ছে কখনো জামা দিলে কখনোই তারা দিবা না যে হচ্ছে মামা তাড়াতাড়ি বানিয়ে দেন তাড়াতাড়ি বানিয়ে দেন, একটু সময় নিয়ে হলেও দেখা যাবে যে তারা খুব সুন্দর করে বানিয়ে দিতেছে। তারপর বন্ধুরা এই যে এটার সেলোয়ারও আমি সেম বানাইছি, এগুলোকে হচ্ছে প্যান্ট সেলোয়ার বলে। আর এই যে এটার নিচেও হচ্ছে এরকম জয়েনিং লেস দিয়ে দিছি। আমার এরকম জয়েনিং লেস দিলে মানে একটু অন্যরকম লাগে, একটু স্টাইলিশ লাগে, মানে সিম্পলের ভিতরে গর্জিয়াস আছে না, এরকম লাগে আর কি। তো বন্ধুরা চলো তোমাদের সাথে হচ্ছে আরেকটা জিনিস আমি শেয়ার করি, সেটা হচ্ছে গতকাল আমি একটু কাজে মিরপুর গেছিলাম, তো মিরপুর থেকে আমি একটা টোট ব্যাগ কিনে নিয়ে আসছিলাম। তো ভাবলাম যে যেহেতু হচ্ছে এই ভিডিওতে হচ্ছে আমি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, তো এই টোট ব্যাগটাও দেখায় দিই। আর এই টোট ব্যাগটা কেনার মূলত কারণ হচ্ছে যে এটার ফিতাটা হচ্ছে পাট দিয়ে তৈরি, আর এটা খুবই স্পেস আছে, ভিতরে অনেকগুলো পকেট আছে। আর এটা মূলত হচ্ছে আমার রিসেন্টলি সামনে একটা ট্রেনিং আছে, সেই ট্রেনিংয়ে হচ্ছে অনেক কিছু নিয়ে যেতে হয়, সেই জন্য মূলত হচ্ছে এটা নেওয়া। আর এটার দাম নিছে মাত্র 250 টাকা। তো বন্ধুরা আমি মূলত এই জিনিসগুলোই হচ্ছে নিউ মার্কেট থেকে কিনেছি, আর আমার থ্রি পিসগুলো খুব সিম্পলভাবে মেক করিয়েছি। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি, অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।